বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের 138তম জন্ম মহোৎসব উড়িষ্যা নবরঙ্গপুর জিল্লা পশ্চিমড়া গ্রামে। এক অভিনব তার লীলা। এই উৎসবে আমাদের শ্রদ্ধেয়া শ্যামলী মা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আদর্শ বিবাহ, দাম্পত্য জীবন তথা সুপ্রজনন কিভাবে হবে এবং সে বিষয়ে শ্রী ঠাকুর কি বলেছেন তার অতি সুন্দর বর্ণনা ব্যাখ্যা তুলে ধরেছেন। কি করে একটি মা তার বরকে বরণ করবে, কাকে বররূপে গ্রহণ করবে, কিভাবে তার স্বামীর সেবা করলে, কেমন স্বামী হলে এবং মা কেমন হলে একটি দেব সন্তান বা সুসন্তানের অধিকারী হতে পারে, তা এই আলোচনাতে প্রাঞ্জলভাবে অতি সুন্দরভাবে আপনারা জানতে পারবেন। জয় গুরু। परमाराध्या जगत जननी श्री श्री लक्ष्मी बड़मायर श्री चरणे जाने আমার কোটি কোটি প্রণাম। परम पूज्यपाद श्री श्री बड़दास श्री चरणे जाने আমার কোটি কোটি প্রণাম। আজকের আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব ওনার শ্রী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর বাড়ির প্রতিপাদ্যকে শ্রী চরণে জানাই আমার অসীম কোটি প্রণাম। আমার দীক্ষাদাতা ঋত্বিক দেবতার শ্রী চরণে জানাই আমার প্রণাম। আমার মাতা পিতার চরণে জানাই আমার প্রণাম। আজকের এই মহতি সৎসঙ্গে উপস্থিত সকল গুরুজন বৃন্দ, শ্রদ্ধেয় দাদারা, আগত বরণ ঋত্বিক দেবতা, ঠাকুরের পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ভক্তিমতী মায়েরা এবং ছোট বড় ভাই বোন সকলকে জানাই আমার রাধান্বিত জয় গুরু যথাযোগ্য প্রণাম। আজ পরম দয়ালের অসীম কৃপায় আর আপনাদের আশীর্বাদ ক্রমে এখানে এসে দাঁড়িয়েছি ওনারই দয়ার কথা কিছু বলার জন্য। আমার এই ছোট জীবনে বলার মাধ্যমে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। যিনি অসীম তিনি সসীম হয়ে আমাদের কাছে ধরা দিয়েছেন। মা একটু আগে খুব সুন্দর আলোচনা করলেন, বললেন যে তিনি ধরা না দিলে তাকে আমরা ধরতে পারি না। ঠিক তেমন উনি যতক্ষণ আমাদের ধরা না দেন ততক্ষণ আমরা কিন্তু তার দীক্ষা গ্রহণ করতে পারি না, তার আশ্রয়ে আশ্রিত হতে পারি না। আজ তিনি কৃপা করেছেন বলে এই গ্রামের সকল ভক্তবৃন্দ মিশে পরম দয়ালের 138তম জন্ম উৎসবের আয়োজন করেছেন। আমরা সকলেই কৃতজ্ঞ, আমি সকলের কাছে কৃতজ্ঞ এই জন্য যে আজ আমরা মঙ্গল ব্রতে ব্রতী হতে পেরেছি। এই যে সারাদিন ব্যাপী উৎসব হচ্ছে, উৎসব মানে হলো যেটা আমাদেরকে উৎসমুখী করে তোলে, ইষ্টমুখী যা করে তোলে তাই হলো উৎসব। আমরা উৎসবে আসি, আমরা সারাদিন ব্যাপী সকলের সাথে ভালোবাসার মিলনে মিলি এবং অনেক কিছু শিখে তবে বাড়ি যাই। আবার ঠাকুর বললেন তুমি যে শিখেছো তা আবার বাড়িতেও কিন্তু নিয়ে যেতে হয়। আমরা এখানে এসেছি যা আমরা শুনবো, জানবো, বাড়িতে গিয়ে বন্ধু বান্ধব এবং বাড়ির সকলকে যদি আমরা বলি তবে আমাদের এই মাতৃ সম্মিলনেতে আসা সফল হবে। মাতৃ সম্মিলনের উদ্দেশ্যই হলো প্রত্যেক মেয়ে মায়েরা আমরা যেন লক্ষ্মী স্বরূপিণী হয়ে উঠি। এই যে অসীম দয়াল যে এলেন, ছোট্ট একটু গান গাইবো। ও গো অসীম তুমি সসীম হয়ে আসলে ধরায়, অসীম তুমি সসীম হয়ে আসলে ধরায়, সবারে প্রেম বিলাতে আসিলে প্রেম বিলাতে, দুঃখ কলুষ সব ভুলাতে আসিলে প্রেম বিলাতে। তিনি এলেন প্রেম বিলাতে। দয়াল হলেন প্রেমের প্রতিমূর্তি। তিনি ভালোবাসা দিয়ে কিভাবে মানুষকে আপন করে নিতে হয়, মানুষকে মানুষ করে গড়ে তুলতে হয়, তাই তিনি আমাদেরকে শিখিয়ে দিলেন। আমাদের এই যে জীবন তা কিন্তু 3টি পিলারের উপরে নির্ভর করে। তা হলো মা যেমন ঠিক তার জেরক্স কপি তার কিন্তু সন্তান হয়। তাই ঠাকুর বলছেন যার স্বামীতে যেমনি ভাব সন্তানও তার তেমনি লাভ। তাই স্বামীর প্রতি যেমন শ্রদ্ধা ভক্তি মায়েরা করবে তার সন্তান ঠিক তেমন হবে। আবার পরিবারের সকলের কথা বলছেন, তাই বলছেন দয়াল শ্বশুর শ্বশুর ভক্তি ভাজন শ্বশুর শ্বশুর
পূজ্য দেব দেবী, তাদের প্রতি শ্রদ্ধাশীলা করবি যে তদ্দিন। প্রাণের উৎস পরশ পেয়ে যত খুশি ওরা, সন্তান তোর প্রতি তেমন হবেই ভক্তি ভরা। আমরা সকলে চাই আমাদের ছেলেমেয়েরা ভক্তি ভরা হোক। তাই ভক্তি ভরা হতে হলে প্রথমে নিজেকে ভক্তিমতী হতে হবে এবং দাদাদেরকে ভক্তিময় হতে হবে। পরম দয়াল যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন তা যদি একটা একটা আমরা মানি তাহলে আমাদের জীবন সফল হয়ে যায়। একবার পূজ্যপাদ শিশি বর্দা ভক্তদের জিজ্ঞেস করছেন, এই পরশমণি কি জানো? তখন সবাই বলছেন, হ্যাঁ জানি। তখন বললেন, পরশমণি কি? বললেন যে পরশমণির পরশে যদি কোনো লোহা আসে তাহলে তার সোনায় পরিবর্তন হয়ে যায়। তখন শিশি বর্দা বলছেন, তাহলে সেই সোনাগুলোর যে লোহাগুলো সোনা হয়েছে তার পরশে যদি অন্য লোহা আসে সেগুলো কি সোনা হয়? কিন্তু সে বলছে না, হয় না। তখন শিশি বর্দা বললেন, আমাদের পরম দয়াল শিশি ঠাকুর হলেন এমন পরশমণি যার পরশে আসলে হাজার হাজার মানুষ সোনায় পরিবর্তন হয়, আর সেই হাজার হাজার মানুষের পরশে আরো যত মানুষ আসে তারাও সকলে কিন্তু সোনা হয়ে যায়। তাই তিনি হলেন সেই পরশমণি। একটা ঘটনা মনে পড়ে, একজন দাদা, তার মাথায় বিকৃতি ঘটেছে, মাথা খারাপ হয়ে গেছে, পাগল প্রায় ধরে, খেতে পায় না, থাকতে জায়গা পায় না, যেখানে সেখানে থাকে, যা পায় তাই খায়। একদিন সে কোথা থেকে শুনেছে যে পাবনাতে ঠাকুর বাড়ি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসেছে। তখন সে ভাবলো, মানে সে শুনেছে যে মানুষ ঠাকুর এসেছে। সে বলছে, মানুষ ভগবান, মানুষ ঠাকুর কেমন হয়, তাহলে আমি দেখতে যাব। লোকেদের কাছে জিজ্ঞেস করছে, ভাই তোমরা মানুষ ভগবান দেখেছো? তখন তারা বললেন, তুমি পাবনা হেমায়তপুরে যাও, সেখানে মানুষ ভগবান এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। সে এর কাছে ওর কাছে জিজ্ঞেস করে যাওয়া আরম্ভ করেছেন এবং কিছু ভাইরা বসেছিল তাদের কথায় ট্রেনে উঠে যখন ওই ঠাকুর বাড়ি কাছাকাছি পৌঁছায় তখন আরো অন্যদের কাছে জিজ্ঞেস করতে সবাই দেখিয়ে দিল ওই যে ঠাকুর বাড়ি। সে মাথা কিন্তু খারাপ, কিন্তু ঠাকুর বাড়ি যখনও পৌঁছাচ্ছে তখন ওই ঠাকুর কিন্তু পার্লারে বসে আছেন, অনেক ভক্তবৃন্দরা আছে। ঠাকুর তার দিকে তাকিয়ে বলছে, মণি তুমি আইসো, মণি তুমি এইখানে এসো। তখন সে ভাবছে, আমাকে তো কেউ ভালোবাসে না, আর এনাকে আমি চিনি না, জানি না, সে আমাকে ভালোবেসে ডাকছে। আর তাকে কাছে ডেকে ঠাকুর তাকে বুকে জড়িয়ে ধরলেন আর বলছেন যে, মণি আমি তোমার জন্য কতদিন ধরে অপেক্ষায় ছিলাম। তিনি ভক্তবাঞ্ছা কালপাতরূপ, আমাদের জন্য তিনি অপেক্ষায় থাকেন যে কখন আমরা দুহাত বাড়িয়ে তাকে ভালোবেসে বিশ্বাস করে আপন করে নেব। তাই ঠাকুর সকলকে বলছিলেন, ওর পোশাক আশাক বদলে দে, ওকে স্নান করে দে এবং ওকে কিছু খেতে দে। তারপর তাকে সুন্দরভাবে নতুন পোশাক পরানো হয়, স্নান আদি করায় খেতে দেওয়া হয়। তারপর ঠাকুর বলেন যে, মনি তুমি এখানেই থাকবে। ওখানে তিনি থাকেন, সকাল সন্ধ্যা প্রার্থনা আদি করেন, সকলে কি করে তাই দেখেন। তাই একদিন কেন বসে আছেন, তখন ঠাকুর বলছেন যে, তোমার কি খাইতে ইচ্ছা করে মনি? তখন একজন ভক্ত ঠাকুরকে বলছেন, ঠাকুর ওর তো মাথা খারাপ, আবার ওর কি ইচ্ছা করে তাই আপনি জিজ্ঞেস করছেন? তখন ঠাকুর বলছেন যে, ওর যা যা খাইতে ইচ্ছা করবে তুমি তাই এনে দেবে, ও যা বলবে তুমি তাই এনে ওকে খেতে দেবে, এমনই তিনি। তখন সে দাদাকে যা জিজ্ঞেস করা হয়, সেই দাদার কাছে টাকা না থাকলো ঠাকুর বললেন, তুমি ভিক্ষা করে হলেও তার জন্য সেই খাবারগুলি এনে দেবে। তখন সেই দাদা ঠাকুরের কথা ফেলতে পারে না এবং ওই পাগল যে দাদা, সে যা বলেন ওই দাদাটি সেই খাবারগুলো, তার থাকার ব্যবস্থা সবকিছুই করেন। এমন কিছুদিন যেতে যেতে সে দাদার মাথা ধীরে ধীরে ঠিক হতে লাগে। একদিন ঠাকুর বলছেন যে, মনি তোমার কি বাড়িতে কেউ আছে? তিনি বলছেন, হ্যাঁ ঠাকুর, আমার বাবা মা স্ত্রী পুত্র সবাই আছে, কিন্তু কেউ আমাকে ভালোবাসে না। আমার মাথা খারাপ হয়ে গেছিল তো, তাই সবাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা মানুষরা তো এমনই হয়ে থাকি, যার মাথায় একটু কমজোর থাকে তাকে আমরা ভালোবাসি না হয়তো। তখন ঠাকুর বলছেন, তোমার কি বাড়ির কথা মনে পড়ে? সে বলছে, হ্যাঁ ঠাকুর আমার মনে পড়ে। ঠাকুর বললেন, মনে
কাপড় চোপড়, চাল ডাল সবকিছু দিয়ে দয়াল আজ মেয়ে বিদায় দেওয়ার মতো তাকে বাড়ি থেকে রওনা করাচ্ছেন। তখন ঠাকুর বলছেন যে মনি, তোমার যদি কখনো এই বুড়ো বাবার কথা মনে পড়ে, তুমি একবার এইখানে এসে আমার সাথে দেখা করে যেও মনি। তখন সে বলছে, ঠাকুর ভগবান কি হয় আমি তো জানি না, ঠাকুর কেমন তা তুমি জানি না, আজ আমি দেখে গেলাম মানুষ ভগবান কেমন হয়। তিনি হলেন সে মানুষ ভগবান, আজ আমাদের মাঝে এসেছেন নররূপে নারায়ণ। তাকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের সব অসুবিধা থেকে আমরা পার হয়ে যেতে পারি। তিনি যে যজন যাজন ইষ্টভীতি সস্তনী সদাচার এই মন্ত্র দিলেন, তা যদি আমরা মেনে চলি আমাদের জীবন কিন্তু উন্নতময় হয়ে ওঠে। ঠাকুরের কথা এমন যে কোথায় থেকে বলি আর কোথায় চলে যেতে বুঝতে পারি না। এই যে আমাদের বাবা মা আমাদেরকে ছোটবেলা থেকে মানুষ করেন, বড় করে তোলেন। একটা কথা আমি অনুভব করি, আমার বাবা আমাদের ভাই বোনদের কত কষ্ট করে মানুষ করেছেন। তিনি রাত দিন বাবা মা দুজনেই খুব কষ্ট করে আমাদের পড়িয়েছেন। এখন বড় হয়ে আমরা যদি মুখ থেকে একবার বলি যে আমাদের জন্য কি করেছো, এই যে মা বলছিলেন, সন্তান যদি বাবা মাকে বলে আমাদের জন্য কি করেছো, তাহলে এর থেকে বড় কষ্ট হয়তো বাবা মা আর কোনোদিনই পায় না। তাই ঠাকুর বলছেন, পিতা মাতার যাতে খুশি হয় তাই তোমার করণীয়, বিরক্তিতেও রাখবে তাদের তৃপ্ত সুন্দর বরণীয়। আমার যদি বিরক্তি হয় তবুও মাতা পিতার যাতে খুশি আমাদের তাই করতে হবে। তাই আমাদের প্রত্যেক মায়েদের উচিত যে আমরা যাতে শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে নিয়ে চলি। কারণ আমি যে মেয়ে, আমি এখানে বাপের বাড়িতে সবাইকে ভালোবাসবো, কিন্তু পরবর্তীকালে যখন শ্বশুর বাড়িতে যাব সেখানে আমার স্বামীর মা বাবারা থাকবে, ওনারা শ্বশুর শাশুড়ি, তাই তাদেরকে যেন তার ছেলেরা ভুলে না যায়। তাই এমন ভাবে যদি আমরা চলি, সেই কেমন ভাবে চলবো তাই শেষে ঠাকুর নিজের পরিবার নিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কেমন ভাবে ছেলে পুত্রের ভিতরে ভালোবাসা থাকে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে। তিনি শিশি বড় মাকে বলছেন যে নারী স্বামীকে দেবতা জানিয়া স্বামী সেবা দেবতা সেবা মনে করিয়া সেবা করে এবং স্বামীর সুখে সুখিনী হয়, স্বামীর দুঃখে দুঃখিনী হয়, সেই নারীর কাছে আমারও অনেক কিছু শেখার আছে। তোমাকে আমি আর কি শিক্ষা দিব, পারলে তুমি আমাকে জ্বালাইয়া লইব। তাই মা তার ভিতরে যে অষ্ট বৈশিষ্ট্য আমাদের নারীদের ভিতরে থাকে, তার সবকিছুই মায়ের শিশি বড় মায়ের ভিতরে বিরাজমান। তিনি সেই জগজ্জননী শিশি লক্ষ্মী মা। তাই মায়ের মতো আমরা যেন হতে পারি, ঘরে ঘরে যেন আমরা লক্ষ্মী হয়ে উঠতে পারি। তারপরে শিক্ষার কথার পরে যে দীক্ষা ছিল, ঠাকুর বলছেন যে সৎ দীক্ষা তুই এক্ষুনি নেই। আমাদের সকলকে দীক্ষা নেওয়া উচিত, কারণ দীক্ষা নিলেই আমরা দক্ষ হয়ে উঠতে পারি। আমাদের প্রতিটি সেন্স জেগে যায় কিছু গ্রহণ করার জন্য, আর আমরা যে সৎ নাম পাই সেই সৎ নাম মনন করলে আমাদের গ্রহণ করার ক্ষমতা বাড়ে, আমরা যে কোনো বিপদ আপদ থেকে ত্রাণ পেতে পারি। তাই ঠাকুর বলছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। ইষ্টভীতি আমরা যে করি, ইষ্ট অর্থাৎ মঙ্গল এবং ভীতি অর্থাৎ ভরণ। তাই ইষ্টভীতি অর্থাৎ হলো মঙ্গলের ভরণ আমাদের নিজের জন্য। তাই তিনি বলছেন, বিপদ আপদ বেড়া জানে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভীতি নিত্য পালিশ কাটবে পাশ। আবার বলছেন, ধর্মকর্ম যতই করো ইষ্টভীতি ফেলে সবই তোমার হলো ব্যর্থ ওরে আর্য ছেলে। তাই দীক্ষা নিয়ে যা যা করণীয় তাই করলে আমাদের জীবন উন্নয়নে উন্নতি হবেই হবে, হবেই হবে। তাই দয়াল বলছেন, তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো, তোমার উন্নয়নের জন্য আর ঘাটতে হবে না। অর্থাৎ তিনি বলছেন মনন করো, অর্থাৎ করতে হবেই, আমাদেরকে নাম জপ করতে হবে, যা যা বিধান দিয়েছেন সব করতে হবে। করাই পাওয়ার জননী। তাই যেমন যেমন করব ঠিক তেমনই আমরা পাবো। আর তারপর আসে বিবাহ, তৃতীয় যে পিলার। যদি একটু এদিক ওদিক হয়ে যায় জীবনটাই কিন্তু ছারখার হয়ে যায়। তাই ঠাকুর বলছেন সুবিবাহের কথা, অনুলোম বিবাহ। ঠাকুর বলছেন
নিম্ন ঘরে, ছেলের বিয়ে নিম্ন ঘরে, উন্নতিতে সমাজ জড়ে। এইটা হলো অনুলোম বিবাহ। অর্থাৎ নারী থেকে ছেলে সর্বগুণে যখন শ্রেষ্ঠ হবে তাকেই বরণ করার কথা ঠাকুর বলছেন। মেয়েদের উদ্দেশ্যে ঠাকুর বলছেন যে সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তাকেই বরণ কর। তাই মেয়ের থেকে সব গুণে শ্রেষ্ঠ হলে তেমন ছেলের সাথেই মেয়ের বিবাহ দেওয়ার কথা ঠাকুর বলছেন। ঠাকুর বাণী দিয়ে বলছেন যে বিয়ের আগে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথে তুই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলে স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এসবগুলি মিলিয়ে যদি যায় তাহলেই বিবাহ দিতে ঠাকুর বলছেন। তাই অভ্যাস ব্যবহার যদি ঠিক না হয় তাহলে কি করে হবে? আমাদের ভাইরা দাদারা চায় যে সতী মেয়ে লক্ষ্মী মেয়ে, তা ঠাকুর বলছেন সীতার মতো সতীর মতো বউটি যদি চাই, শিবের মতো রামের মতো হও না কেন ভাই। তাহলে দাদাদের হতে হবে নারায়ণ, মায়েদের হতে হবে লক্ষ্মী। এই লক্ষ্মী নারায়ণের মিলন যখন হবে তখন পরম দয়াল শ্রী ঠাকুরের মতো সন্তান এই পৃথিবী পুষ্ঠে মায়েরা কিন্তু উপঢৌকন হিসেবে দিতে পারবে। ঠাকুরের তো অসীম দয়ার কথা অনেক আছে, সময় হয়ে গেছে। যারা আসতে পেরেছেন, যারা এবং আসতে পারেনি, এই মাইক যোগে যতদূর ঠাকুরের কথা যাচ্ছে, আমি সকলের পঞ্চমহাজীবন আনন্দময় হোক, সুখ শান্তিময় হোক। কিছুক্ষণ আগে একজন দাদা এখানে এসেছিলেন, খুব কষ্টে ওনাকে ধরে ধরে আনা হচ্ছিল। পরম দয়ালের কাছে প্রার্থনা করি ওনার এবং আপনাদের সকলের জীবন আনন্দময় হোক, মঙ্গলময় হোক, সকলে নিরোগে সুস্থ থাকুন এবং আশীর্বাদ করুন আমিও যেন পরম দয়ালকে নিয়ে চলতে পারি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।